আজকে সকাল থেকে কি করব আর কি করতেছি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন কোনো লং ভিডিও শেয়ার করা হয় না, তো মনে করলাম সকাল থেকে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে সকালে আমার নাস্তা চা লাগবেই, চা। আর এখানে আমার বোনকে ডেকেছিলাম, আমার মেজো বোন। আমার সংসার জীবন বা বিবাহিত জীবন 15 বছর পার হয়ে গেল, 16 বছর চলতেছে, কিন্তু এখন পর্যন্ত আমি একা হাতে মশলা করতে পারি না বা মশলা করে খেতেও পারি না। আমার আম্মা, আমার বোন সবাই করে দেয়। তো আমার মা যখন অসুস্থ হয়ে যায় তখন খুব টেনশন করতেছিলাম, চিন্তা করছিলাম যে আমাকে মশলা কে করে দিবে। গতবারের মশলাটা আমার বড় বোন করে দিয়েছিল। এখানে মশলা আমার আপা তৈরি করতেছিল, রসুন সব কাটাকাটি করছিল, আর এইদিকে আমার চা বানানো হয়ে গেছে। তো আপাকে বলতেছিলাম আপাকে চাটা খেয়ে নেন। এরই মাঝে বাজার থেকে বাজারও চলে আসে, সবজি কোনো কিছু ছিল না। তো সবজি আলামনির আব্বুকে বলার পরে সবজি পাঠিয়েছে। তো শীতকাল যেহেতু চলে এসেছে, শীতের আভাস চলে এসেছে, এর জন্য ফুলকপিও পাঠিয়ে দিয়েছে। আর এদিকে আলামনির আব্বু ফ্যাপসা কালিজি নিয়ে এসে রেখেছিল খাসির, ওগুলোই রান্না করব। তার সঙ্গে একটু ছোটো মাছও রান্না করব। আমার আম্মাকেও নিয়ে এসেছি, অনেক দিন পর আমার মা আমার বাসায় এসেছে। আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আম্মা আসেনি। আমার আব্বার আম্মা একসঙ্গে আসতো, যখন আব্বা আম্মা একসঙ্গে আসতো তখন কত ভালো লাগতো। আমার আম্মা আজকে খুব কান্না করতেছিল যে আমার আব্বার জন্যে। তো আসলে আল্লাহ যেন আমার আব্বাকে বেহেশতে নসিব করে এবং ভালো রাখে আমার আব্বাকে। আর এই তো এখানে ছোটো মাছ রান্না করব, তাই মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আমার রান্নাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এবং খাওয়াটাও শেয়ার করব। কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি খেতে হয় তাহলে অবশ্যই আমার বাসায় চলে আসবেন, ইনশাআল্লাহ রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। কারণ মেহমান তো আল্লাহর দান, আল্লাহর হুকুম হলেই সেই বাসাতে মেহমান আসে। আমি চেষ্টা করব, যদি আপনারা আমার হাতের রান্না ভালো লেগে থাকে আমার বাসায় আসবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করব। আর এই তো বেগুনটা আমি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব, তো বেগুন এখানে কষিয়ে নিচ্ছিলাম। আমি যেহেতু ছোট মাছ খাই না, আমি কোনো মাছই খাই না, আলামিনের আব্বু মাছের তরকারি খুবই পছন্দ করে, তো এই ছোটো মাছগুলো দিয়ে এই মাছের চচ্চড়িটা করব। তো এখানে তো বেগুনটা কষানো হয়ে গেছে, এরই মাঝে কারেন্ট চলে গেছিলো, গ্যাস নিয়ে আসা হলো, গ্যাসে রান্না করতেছি। আর আমার বোন এসেছে, বোন আজকেই চলে যাবে, তাই বোন ওদিকে মশলা সব কমপ্লিট করেছে। আমি আর আমার বোন মিলে মশলা কমপ্লিট করে তৈরি করে উঠতে আপা ওইদিকে মশলা করছিল, এইদিকে আমার খাবারও রেডি হয়ে গেছে। খাবার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায় আমাদের। আমি আর আমার বোন খেতে বসে গেছে। তো করল্লা ভাজি, ছোটো মাছ, ফ্যাপসা। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে। করলা ভাজিটা করেছি সেই স্বাদ। ছোট মাছটা তো তার তুলনায় নাই, তো সব থেকে বেশি স্বাদ। এই যে এটা হলো ফ্যাপসা, এটা বাবুর আব্বার খুব পছন্দ, আমিও খাই, খুব স্বাদ হয়েছে।